আজকে আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য আমার খুব ভাবতে কষ্ট হয়। কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ওদেরকে ধ্বংস করে দিচ্ছে না? তাই আল্লাহর কাছে আমার একটাই বিচার, যাতে ইসরায়েলকে, আমেরিকাকে পৃথিবীর মানচিত্র থেকে যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সরিয়ে দেয়। যতদিন না এই ইসরায়েল আমেরিকা পৃথিবী থেকে ধ্বংস না হবে, ততদিন পৃথিবীর ভিতরে শান্তিময় কোনো জায়গাই থাকবে না। পুরো পৃথিবীটাকে তো গ্রাস করে ফেলছে এই আমেরিকার এই ইসরায়েল। আজকে দেখুন, আয়াতুল্লাহ খামেনির যখন জানাজার নামাজ হইল, লক্ষ লক্ষ বাদ দেন, 2.5 কোটি মানুষ তার জানাজায় নামাজে অংশগ্রহণ করেছে। যখন জানাজার নামাজ চলে, তখনও কিন্তু বারবার হুমকি দিয়েছে আমেরিকা। এই আমেরিকা এটি সাধারণ কোনো আমেরিকা না। এই আমেরিকা দরজালের একটা অনুসারী। তারা এখন ইরানের ভিতরে আবার নতুন করে হামলা চালাইছে। বলছে কি জানেন? বলছে আমেরিকা যে ইরানের সাথে আর কোনো চুক্তি হবে না, ইরানের সাথে আর কোনো আলোচনা হবে না। তার মানে কি? মানে ইরানের ভিতরে পুরোদমে ভয়াবহ হামলা শুরু করে দেবে। ইতিমধ্যে কিন্তু হামলা, মাঝারি হামলা, বড় হামলা, ছোট হামলা, সমস্ত হামলা কিন্তু ইরানের সমস্ত শহরের ভিতরে শুরু করে দিয়েছে বিমান হামলা। তাই বলবো, আমেরিকাকে বলবো, যুদ্ধ থেকে বেরিয়ে আসুন। পৃথিবীর সমস্ত মানব জাতিকে শান্তিতে থাকার চেষ্টা করুন। যদি এই ঘটনা না ঘটে, তবে মনে করবা ৩য় বিশ্বযুদ্ধ একবারে নিকটবর্তী। আমেরিকার কোনো মানচিত্রই থাকবে না, ইসরায়েলের কোনো মানচিত্রই থাকবে না। কোনো একদিন সেদিনের অপেক্ষা করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেয় না। নমরুদ, সাদ্দাত, ফেরাউনকে অনেক ছাড় দিছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড় দিতে 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 কি করছে? আল্লাহর সাথে কিন্তু যুদ্ধ করছিল। নমরুদ, সাদ্দাত, ফেরাউন দেখতে পারে নাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে, আমাদেরকে খাওয়ান পরন দিয়ে দুনিয়ার ভিতরে বাঁচাই রেখেছে, সেই আল্লাহর সাথে ঘাতধারী কিভাবে সম্ভব?